আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজ আমি রান্না করব কচু দিয়ে চিংড়ি মাছ। তো কচু দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটা এত বেশি মজা হয়, যারা যারা আগে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও খাননি তারা এভাবে বানিয়ে বাসায় একবার হলেও খেয়ে দেখবেন। আর খেয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে ভালো মতো খোস ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নদীর একদম তাজা চিংড়ি মাছ। তো তারপরে আমি কচুগুলোকে ভালো মতো সিদ্ধ করে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তো দেখুন, কচু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, তাই পানিগুলো তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম, লবণ দিয়ে কচুগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে আগে ভুনা করে নেব। তো যা যা মশলা দিতে হয় জানেনই তো, চিংড়ি মাছে কী কী মশলা দিতে হয়। তো আমি পেঁয়াজটাকে ভেজে তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, আর দুটো তেজপাতা দিয়ে নিয়েছি। তেজপাতা কচুতে দিলে আসলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর ছড়ায়। তো ভালো করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মশলাগুলোকে খুবই ভালো মতো কষিয়ে তারপরে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। তো এগুলোকে ভালো মতো ভেজে আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের ঘ্রাণটাও কচুর মধ্যে ভালো মতো ছড়ায়। তারপর আমি কচু দিয়ে, দেখুন কচু দিয়ে দিয়েছি। কচু দিয়ে এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমাদের কচু দিয়ে চিংড়ি মাছের এই অসাধারণ রেসিপিটি তৈরি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও আসলে অনেক মজা হয়েছিল। এরকম গরম গরম কচু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি দিয়ে 1 প্লেট ভাত আপনারা অনায়াসে খেতে পারবেন। সত্যি খুবই অসাধারণ। তো আমার কাছে কচু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা খুবই পছন্দের। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।